ঝুমা বৌদি গো। কে গো? আমি গো বৌদি, নাড়ু। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর নিয়ে এসেছো তুমি? তোমার প্রাণের দেওর গো, পচার পুরো গাড় মারা হয়ে গেছে। কি হয়েছে আমার পচার? তোমার পচার কষ্ট দূর করার মেশিন কেটে নিয়ে পালিয়ে গেছে। কি কেটে নিয়ে পালিয়ে গেছে? আরে বৌদি, নুনু গো নুনু, তোমার পচার নুনু। কি? আমার পচারোটা কেটে নিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ গো বৌদি, তোমার পচার নুনু কেটে নিয়ে পালিয়ে গেছে। আমি বিশ্বাস করি না, তুমি আমাকে মিথ্যে কথা বলছো। শুধুমাত্র আমাকে পাওয়ার লোভে তুমি একটা মিথ্যে নাটক সাজিয়েছো। আর তুমি কি ভেবেছো তুমি মিথ্যে করে একটা নাটক সাজিয়ে আমাকে বলবে আর আমি বিশ্বাস করে নেব, আর তখনই আমি তোমাকে ভালোবাসতে শুরু করে দেব? কখনোই না। তুমি বিশ্বাস করো বা না করো, এটাই সত্যি। কাল রাতে পচা ওর বউয়ের সাথে খুব ঝামেলা করছিল, তাই সকালবেলা পচার বউ ওর নুনু কেটে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। সত্যি পচার বউ পচারোটা কেটে নিয়ে চলে গেছে? হ্যাঁ গো বৌদি, একদম সত্যি। আমি তোমার এই মাত্র সাথে দেখা করে এলাম, আমাকে লাউড়া প্যান্ট খুলে দেখালো। কিন্তু সামান্য ঝগড়ার কারণে পচার বউ পচার এত বড় সর্বনাশ করে দিল? সামান্য ঝগড়া নয় গো বৌদি, ঝগড়াটা হচ্ছিল তোমাকে নিয়ে। আমাকে নিয়ে ঝগড়া হয়েছিল মানে? তোমাকে নাকি পচা বিয়ে করবে, আর এই কারণেই পচার বউ পচার সাথে ঝগড়া করে পচার নুনু কেটে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। সে কি গো, তুমি আমাকে কি শোনালে? এবার আমার কি হবে? কে আমাকে প্রতিদিন রাতে এসে আদর করে দিয়ে যাবে? কাকে আমি আমার বুকে জমানো মধু পান করাবো? কাকে? এ বৌদি, তুমি কেঁদো না, আমি তো আছি। আমি তোমার মধু পান করব। এইবার থেকে প্রতিদিন রাতে আমি তোমায় আদর করে দেব। তোমার রাতের কষ্ট এইবার থেকে আমি দূর করে দেব, কেমন? তুমি পারবে আমার রাতের কষ্ট দূর করতে, যেমন ভাবে পচা আমার রাতের কষ্ট দূর করতো? কেন পারবো না বৌদি? তুমি তোমার এই দেওরকে একবার সুযোগ দিয়ে দেখো না, পচার থেকেও আমি ভালো করে তোমার রাতের কষ্ট দূর করে দেবো। ঠিক আছে, তাহলে তুমি তোমার কষ্ট দূর করার মেশিনটা নিয়ে ভেতরে আসো। আমার এখন প্রচুর কষ্ট হচ্ছে, একটু দূর করে দাও তো দেখি কেমন তুমি পারো। পারি মানে? তুমি শুধু দেখোই না, আমি কেমন 1 মিনিটের মধ্যে আমার এই কষ্ট দূর করার মেশিন দিয়ে তোমার কষ্ট দূর করে দিচ্ছি। কি ব্যাপার, ঝুমা বৌদির সাথে নাড়ু ঘরে ঢুকে গেল কেন? গিয়ে দেখি তো লাউড়া কি হচ্ছে ব্যাপারটা। নাও ঠাকুরপো, এবার তোমার কষ্ট দূর করার মেশিনটা বের করো তো দেখি। আমার আর তর সইছে না, তাড়াতাড়ি আমার কষ্টটা দূর করে দাও ঠাকুরপো। এই তো বৌদি, এই তো এক্ষুনি বের করছি আমি। তোমার কষ্ট আমি এখনই দূর করে দিচ্ছি। ঘর মারিয়েছে লাউড়া, এ তো বড় পচার মারতে ভাবলা দিচ্ছে না মারা। যাই তাড়াতাড়ি পচাকে গিয়ে খবরটা দিই তাড়াতাড়ি। এ কি তুই? হ্যাঁ আমি। তুই কেন? জামাই কোথায় গেল? ও নেই। নেই মানে? নেই মানে নেই, ওকে আমি ছেড়ে চলে এসেছি। ওর সাথে আমি ঘর করব না, ওই ওলাউঠোটাকে আমি ডিভোর্স দেব। ঘর করবি না মানে? তুই তো নিজে দেখে ওকে বিয়ে করেছিস, আর এখন বলছিস তুই ডিভোর্স করে দিবি? হ্যাঁ, ডিভোর্স দিয়ে দেব। যে ছেলে তার বউয়ের একটা সকাল্লাদ পূরণ করতে পারে না, তার সাথে আমি ঘর করতে পারবো না। তাহলে এখন তুই কি করবি ভেবেছিস? ওই ওলাউঠোটাকে ডিভোর্স দিয়ে প্রাইমারি স্কুলের মাস্টারটাকে বিয়ে করে নেব। হ্যাঁ, প্রাইমারি স্কুলের মাস্টারটা তোকে বিয়ে করবে বলে বসে আছে যে। ফালতু বকো না তো। ভাত ছড়ালে যেমন কাকের অভাব হয় না, তেমনি মেয়েদের যৌবন থাকলে ছেলের অভাব হয় না। যা ভালো বুঝবি তাই কর, আমি আর কি বলবো।
এইখানে বসে আছিস আর বড় আমি চারিদিক তোকে খুঁজে মরে যাচ্ছে। কেন আমাকে খুঁজছিস কেন? তুই এইখানে বসে আছিস তো, আর ওদিকে বড় তোর সর্বনাশ করে দিচ্ছে। সর্বনাশের কি আর বাকি আছে বল না, সবই তো লাউড়া শেষ হয়ে গেছে। কেলাচুদা, কি বড় শেষ হওয়ার কথা বলছিস, আর ওদিকে যে বড় নারী তোর সব শেষ করে দিল। নাড়ু আবার কি শেষ করে দিল? নাড়ু তো বড় আমার সাথে এই মাত্র দেখা করে গেল। দেখা করে গেল, আর ওদিকে যে বড় ঝুমা মুদি সব চুষে খেয়ে নিল। আমি বড় নিজের চোখে জানালা দিয়ে সব দেখেছি। তা তুই জানালা দিয়ে কি দেখলি? জানলা দিয়ে দেখলাম ঝুমা মুদি নাড়ুকে বলছে তোমার কষ্ট দূর করার মেশিনটা বের করে আমার সব কষ্ট দূর করে দাও। তুই বড় সত্যি এই কথাটাই শুনেছিস? আরে হ্যাঁ রে বড়া, আমি নিজের কানে শুনেছি আর নিজের চোখে দেখেছি, আর সেই জন্যই তো তোকে কথাটা বলবো বলে আমি চারিদিক তোকে খুঁজে মরে যাচ্ছি। তুই সত্যি দেখেছিস? ওটা নাড়ুই ছিল? নাও, ওকে হাওড়া বললে ও বড় লাওড়া শোনে। তোর যদি না বিশ্বাস হয় তুই বড় আমার সাথে চল, তাহলেই তুই দেখতে পাবি। সালা শান্তির ছেলে নাড়ু, তুই বড় এইভাবে সুযোগে সদ্ব্যবহার করতে শুরু করলে। আজ বড় আমার নুনু নাই বলে তুই তোরটা দিয়ে ঝুমা বৌদির কষ্ট দূর করতে শুরু করেছিস, শান্তির ছেলে। তোর নুনু নেই মানে? কি হয়েছে রে তোর নুনুর? আর বলিস না ভাই, আমার বউ আমার নুনু কেটে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। কি বলছিস রে লাউড়া? কিন্তু কেন? সে বড় অনেক কথা। কালকে রাতে আমার বউয়ের সাথে ঝগড়া হচ্ছিল। তারপর সকালে উঠে দেখি আমার বউও নেই আর আমার নুনুও নাই। এই সাংঘাতিক ব্যাপার রে লাউড়া, তোর এত বড় সর্বনাশ করে দিয়েছে। আরে হ্যাঁ রে বড়া, আর আর সেই জন্যই তো মনের দুঃখে কষ্টে এই গাছের গোড়ায় এসে বসে আছি। কিন্তু আমি বড় বিশ্বাস করতে পারছি না লাউড়া। কি বিশ্বাস করতে পারছিস না? এই নাড়ু বড়া এরকম কাজ করবে? সে তো লাউড়া এই মাত্র আমার সাথে কথা বলে গেল, আর আমার এই অবস্থাটাও দেখে ওর বউকে শপিং করাতে নিয়ে যাবে বলে তাড়াতাড়ি এখান থেকে চলে গেল। তোর বিশ্বাস হচ্ছে না তো? তুই বড় আমার সাথে চ, সব প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, তাই তো। নাড়ু বড়া এরকম কাজ করবে? বৌদি, তোমার কষ্ট দূর হয়েছে তো? হ্যাঁ গো আমার দুষ্টু ঠাকুরপো, কষ্ট খুব ভালোভাবেই দূর হয়েছে। কিন্তু ঠাকুরপো, এটা তো শুধু দিনের বেলার কষ্ট দূর করলে, রাতের কষ্টটা দূর করতে হবে না বুঝি? শুধু রাতের কষ্ট কেন বৌদি, তুমি বলো তো তোমার সারা মাসের কষ্ট দূর করে দিতে পারি আমার এই কষ্ট দূর করার মেশিন দিয়ে। যা আমার দুষ্টু ঠাকুরপো। বৌদি, আমি এখন আসি বুঝলে, ওদিকে আবার আমার বউকে শপিং করাতে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। দেখলি তো বড়া, মিলে গেল তো আমার কথা। আমাকে বললো বউকে নিয়ে শপিং করতে যাবে, আর বড় আমার খারাপ পরিস্থিতিতে ঝুমা বৌদির সাথে ল্যাংটা নাচ জুড়ে দিয়েছে। একবার চল তো বড় আমার সাথে। এ কি পচা ঠাকুরপো, তুমি? হ্যাঁ আমি। তুমি বলো নারীর সাথে কি করছিলে? কি আর করব বলো, আগে তোমার সাথে যেটা করতাম সেটাই নাড়ু ঠাকুরপোর সাথে করছি। তোমার বড় লজ্জা করে না একজনকে ছেড়ে আরেকজনের সাথে পিরিত মারাতে? ও মা, পিরিত মারাতে যাব কেন? নাড়ু তো আমার কষ্ট দূর করছিল, আর তাছাড়া নাড়ু আমাকে তোমার ব্যাপারে সব বলেছে। কি বলেছে তোমাকে? ওই যে তোমার ওটা নাকি তোমার বউ কেটে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। ভাই ভাই, আর কিছু করার নেই, নাড়ু মারা তোর সব তথ্য ফাঁস করে দিয়েছে।
তাই বলে তুমি নাড়ুকে দিয়ে কষ্ট দূর করবে? কিছু করার নেই ঠাকুরপো, তুমি তো জানোই আমার কষ্ট কতখানি। আর আমার এই কষ্ট দূর করার জন্য নাড়ু কেন, আমি ফটকে কেও ডাকতে পারি, তাই না ফটকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই বৌদি। আমিও খুব ভালো করে কষ্ট দূর করতে পারি। চুপ কর বোকাচোদা, পড়ার মাথা পারো তুমি। আমি একটু ভালো করে কষ্ট দূর করতে পারি, লাউড়া পারো তুমি। আচ্ছা বৌদি, আমি যদি আমার বইয়ের কাছ থেকে কষ্ট দূর করার মেশিনটা নিয়ে আসি, তাহলে তুমি নাড়ুকে ছেড়ে দেবে? আগে তো নিয়ে আসো, তারপর আমি তোমাকে আবার সুযোগ দেব, দরকার পড়ে তোমাকে আমি বিয়েও করে নেব। ঠিক আছে, আমি আজই আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। আমার বইয়ের কাছ থেকে আমি আমার কষ্ট দূর করার মেশিন নিয়ে আসবো, আর আর কালকে এসে আমি তোমাকে বিয়ে করব। তোমার সব কষ্টের দায়িত্ব আমি নেব। চল ফটকে আমার সাথে। ও বাবা গো, কি ব্যথা! যুববুদের কষ্ট দূর করতে করতে আমি মনে হয় শেষ হয়ে যাব। কাল সারা রাতের কষ্ট দূর করতে যদি আমার এইরকম অবস্থা হয়ে যায়, তাহলে সারা মাসের কষ্ট দূর করতে গিয়ে আমি তো মনে হয় মরে যাব। ধুর, যা হয় হবে। এখন বড় অনেক মুত পাচ্ছে, ওরা গিয়ে একটু মুতে আসি। ও বাবা গো। Yeah, boy. Oh no! বড় আমার নুনা, আমার নুনা কোথায় গেল? আমার মেশিন, আমার কষ্ট দূর করা মেশিন রে লাউড়া। আমার নুনু কোথায় গেল রে লাউড়া? এবার আমি কি করে মুদবো রে? অনেকটা নিয়ে গেল রে। আমি এবার মুদবো কি করে রে? এবার আমি কি করে ঘুমাবো, ওই কষ্ট দূর করবো? আমার নুনু, আমার নুনু, আমার কষ্ট দূর করা মেশিন কোথায় গেল? কোথায় গেল রে লাউড়া?